লালমোহন একজন সিঙ্গারা বিক্রেতা। শুধু সিঙ্গারা নয়, তার সাথে নানান রকম মিষ্টি তৈরি করেও সে বিক্রি করে। তার বয়স 35 থেকে 40-এর কাছাকাছি। লালমোহন খুব হাসি খুশি, সৎ, পরিশ্রমী আর সাহসী মানুষ। কথায় কথায় বলে, দিব্যি আছি, খাসা আছি, অসুখ আমার ধারে কাছেও আসবে না। সে আমাকে ভয় পায় বলেই হা হা করে হেসে ওঠে। প্রত্যেক দিন ওরা স্বামী স্ত্রী ভোর ভোর উঠে সিঙ্গারা তৈরি করতে লেগে যায়, আর তারপর লালমোহন সেটা নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে। তার রোজগার যা হয় তা দিয়েই তাদের সংসার চলে যায়। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ লালমোহনের সিঙ্গারা এবং মিষ্টি। সবাই অপেক্ষায় থাকে কখন লালমোহন সিঙ্গারা নিয়ে আসবে। কই গো লালমোহন, এই আমাকে 4টে সিঙ্গারা দাও তো। তোমার হাতের এই সিঙ্গারা গালে না পড়লে না আমার আবার দিন চলে না। তাড়াতাড়ি দাও দেখি 4টে সিঙ্গারা। হ্যাঁ 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 কাকা, তোমাদের ভালোবাসায় তো আমি বউ ছেলে নিয়ে বেঁচে আছি। তোমরা যে আমার খাবার এত ভালোবাসো, এটাই তো আমার বড় সৌভাগ্যে। এই নাও, তোমার 4টে সিঙ্গারা। ও দাদু, আমাকে 10টা লাড্ডু দাও না, বাবা নিয়ে যেতে বলেছে। ও হ্যাঁ, বাবা নিয়ে যেতে বলেছে। হ্যাঁ আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এনে এইভাবেই লালমোহনের খাবার দাবার হাওয়ার মতো উড়ে যায়। পরিশ্রমী এই মানুষটি ভোর 4টের সময় ওঠে এবং বিশ্রাম নেয় সেই রাত 12টায়। এই দেখে তার প্রতিবেশীরা বলে, ও ভাই লালমোহন, অনেক তো কষ্ট করলে, এবার ক্ষান্ত দাও, আরামায়েশ করে একটু গল্প কাছা করে জীবনটা কাটাও। এই কবে যে পট করে মরে যাবে, তোমার আয়েশ করা তখন আর হবেই না। কি যে বলে না তোমরা, এই শরীরে শক্তি আছে, কোনো রোগ অসুখ নেই, তাহলে কেন ঘরে বসে বসে গরুর মতো জবর কাটবো বলে দেখি? যদিন পারি করি। অন্যান্য দিনের মতো সেদিনও লালমোহন মাথায় মিষ্টির ডালা নিয়ে বেরিয়ে পড়ল। বেশ অনেকটাই পথ এগিয়ে এসেছে, কিন্তু কই, আজকে তো ছোট ছোট হাত এসে ওকে ঘিরে ধরছে না। সিঙ্গারা দাও, মিষ্টি দাও বলে তো ওকে কেউ বিরক্ত করছে না। খুচরো খদ্দের তো কেউই এলো না। বিক্রি বাটা আজকে আর একটাও হলো না। অবশ্য না হলেও ক্ষতি নেই, এতদিনে পরিশ্রমে অনেকটাই গুছিয়ে নিয়েছে লালমোহন। দিব্যি চলে যায় তাদের সংসারটা। নিজের মনে ভাবতে ভাবতে এগিয়ে যায় লালমোহন। কখন যে সকাল পেরিয়ে বিকেল হয়েছে আর বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে তা সে খেয়ালই করেনি। না, আজকে আর বিক্রি বাটা হবে নাই মনে হচ্ছে। দেখি আর কিছুটা, ছেলেটাকে একটা নতুন জামা কিনে দিব বলেছিলাম। যাই, গাছতলায় একটুকু বসি, সন্ধ্যা হয়ে গেছে। তা হোক গা, কোনো অপরিচিত জায়গা তো নয়। ফুরফুরে বাতাসে কখন যে লালমোহনের চোখে চোখ লেগে গেছে তা সে বুঝতেই পারেনি। চটকা ভাঙতেই ধরফর করে উঠে দাঁড়ায় লালমোহন। ইস, এ কি কতটা দেরি হয়ে গেল গা বলে তাড়াতাড়ি ফেরার পথ ধরে সে। বেশ কিছুটা হেঁটে আসার পর তার মনে হলো শরীরটা বেশ হালকা লাগছে, কিন্তু কেন? এই যা, এই মিষ্টির ডালাটা ভুলে ফেলে চলে এলুম রে। ইস, কি বল হলো গা। যাক গা, আর একটা ডালা কিনে নেব, কেউ না কেউ ওটা পাবে তো, ফেলা তো যাবে নাই। এ বাবা, এ কি ঘুরে ঘুরে অন্ধকার রে বাবা, অনেক রাত হয়ে গেছে গা। আমার বাসা নাকি রে বাবা? নিজের মনে বিড়বিড় করতে করতে হাঁটতে থাকে লালমোহন। এই ঘরে কত ভাবছে গো। যাক বাবা, কাছাকাছি তো এসে গেছি, এই জঙ্গলটা পার করলেই হয়ে যাবে। কি বিদঘুটে অন্ধকার রে বাবা, এ তো পথঘাট কিছু দেখতে পাচ্ছি না। ওই যে একটা আলোক দেখা যায় মনে হচ্ছে, কেউ কি এদিকে আসতেছে? এই যে ভাই, শুনছো? একটু আমাকে জঙ্গলটা পার করে দেবে গো, বড্ড অন্ধকার, কিছুই দেখাই যাচ্ছে না। আমার পেছন পেছন এসো। ও কি গো, এত ব্যবসা করো না তুমি, চাদর মুড়ি দিয়ে আছো কেন গো?
তোমার কি শরীর ফরীর খারাপ? তা বেশ করেছো, এখন আমাকে একটু তাড়াতাড়ি পার করে দাও দেখি, তাড়াতাড়ি বাড়ি যাই। আমার গিন্নি খুব চিন্তা করছে গো। লালমোহন চলেছে লোকটির পিছন পিছন। চারিদিকে নিস্তব্ধ গাঢ় অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না ভালো করে। এতক্ষণে লোকটি বলে উঠল, এত তাড়া কিসের? পৌঁছাতে তো হবেই, পৌঁছালেই তো কাজ শেষ। যতটুকু সময় মাঝখানে ধরে রাখতে পারি ততটুকুই লাভ। হ্যাঁ, তা যা বলেছো, আমারও খুব ভালো লাগতেছে। কেমন যেন একটা মুক্তির স্বাদ পাচ্ছি। আমার কেমন যেন গান গাইতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, খাও না খাও, কোনো ইচ্ছা মনের মধ্যে লুকিয়ে রেখো না। লালমোহন একটু চুপ থাকার পর গুনগুন করে গেয়ে ওঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গানটি শেষ করে লালমোহন লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি গো, কেমন লাগতেছে? কিন্তু কোথায় সেই লোকটি? আশেপাশে তো কেউ নেই। এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে একটুখানি আলোর রশ্মি কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে লালমোহনকে। লালমোহন চেঁচিয়ে ওঠে, আমি আমি কোথায় যাচ্ছি? কে 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 আমাকে টেনে নিচ্ছে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাবক নাই, আমার যাবক নাই। সংসার মায়া ত্যাগ করো লালমোহন, সংসার মায়া ত্যাগ করো। কে কোথায় আছো? বাঁচাও, 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 বাঁচাও। পরের দিন সকালবেলা পাড়ার কয়েকটি লোক এসে জঙ্গলের ভিতর থেকে লালমোহনের দেহটি উদ্ধার করে। কি হয়েছিল সেই রাতে, তার উত্তর এখনো কেউ জানতে পারেনি।